আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিগত বছর দুয়েক সম্পর্ক খুব খারাপ ছিল, কিন্তু সকলে খারাপ বললেও আমি কোনোদিন খারাপ বলিনি। কারণ আমার কাছে এটা পলিটিক্যাল গেম, অর্থাৎ রাজনৈতিক খেলা মনে হতো, যে এটা নিঃসন্দেহে একটা রাজনৈতিক খেলা, যেটি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একত্রে খেলছে। দেখেন, যখন বাংলাদেশের মিডিয়া, পাকিস্তানের মিডিয়া সহ ইসলামিক দেশের মিডিয়াগুলো ভারত বিরোধী বয়ান বক্তব্য ছাড়ে, তখনও আমি ভারতের পক্ষে বয়ান বা বক্তব্য দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমার মনে হয়েছে, বা আমার পর্যবেক্ষণ বা আমার আলোচনায় থেকে মনে হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত মিলে একটা গেম খেলছে। সেই গেমে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে, আর পাকিস্তান যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামি বা দাসত্ব মেনে নিয়েছে, কারণ তাদের মনে হয়েছে যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোদস্তুর শত্রুতা বিরাজমান। আমরা যেভাবে একটা দেশের প্রধানমন্ত্রী এবং সেই দেশের ফিল্ড মার্শাল আসিম মনির মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের গোলামি, চাটুকারিতা, চাটাচাটি, ছ্যাবলামি করছে, তার ধারে কাছেও নেই ভারত। এবং তারই পদাঙ্ক অনুসরণ করে তাদেরই ছোট ভাই আমেরিকা থেকে পাঠানো সেই রেজিম চেঞ্জের সেই ঘটনায় ডক্টর ইউনূস এবং তার প্রিয় রাজনৈতিক দল এবং তার অনুষঙ্গ বা সঙ্গীরা পুরোদস্তর আমেরিকা এবং পাকিস্তানের কথায় উঠতে বসতে শুরু করলো এবং ভারতের সাথে শত্রুতা শুরু করলো। তখনও আমি বলেছি, সব ভুল, সবই ভুল, জীবনের পাতায় পাতায় সবই ভুল, সঠিক কোনো সিদ্ধান্ত এখানে দেখা যাচ্ছে না। কিন্তু দিন শেষে যে দেখলাম সুলকো শুল্ক, বাংলাদেশের শুল্ক ভারতের শুল্ক চেয়ে অনেক কম, আনন্দিত হয়ে গেলাম। হাইরে, কত সুন্দর সুন্দর সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর ভারতরে কত সুন্দর সুন্দর বাস দিচ্ছে, নিষেধাজ্ঞা দিচ্ছে। ভারত যাতে বিপদে পড়ে, বিশ্বর মঞ্চে যে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে বাজে কটু মন্তব্য করেছে, আর বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে পাশে রেখে শাহবাজ শরীফকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করছে, ফিল্ড মার্শাল আসিম মনিরকে প্রশংসা করেছে। কিন্তু আমি এখন আপনাদের মনে হতে, তাহলে আপনি এত কিছুর পরেও কেন আপনার মনে হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত মিলে কাজ করছে? কারণ আমি একটু গভীরে যে একটু গবেষণা করে পর্যবেক্ষণ করে দেখেছি যে যদিও সকলের দৃষ্টিতে উপরে উপরে দেখা দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত বিরোধী এবং বাংলাদেশ ও পাকিস্তানের পক্ষে কাজ করছে, কিন্তু দেখেন ভারত যা কিছু করছে তার কিন্তু বিরোধিতা করে না। তারপরে আমার আর একটা উপলব্ধি বোধ হলো এরকম, যখন ইরানের সাথে যেদিন যুদ্ধ বাঁধল ইসরায়েলের, ঠিক তার আগের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল থেকে বাড়িতে ফেরল এবং ইসরায়েলে দাঁড়িয়ে তিনি বললেন, এটা আমার পিতৃভূমি। ভারত তার মাতৃভূমি আর ওটা তার পিতৃভূমি। এবং ইসরায়েলের যে যুদ্ধের সরঞ্জামাদি, অর্থনৈতিক সাপোর্ট আমেরিকার পরপরই ভারত থেকে যায়, মোটামুটি এটা উপলব্ধি করা যায়, কারণ ইসরায়েলের ওইভাবে সাপোর্ট আর কোনো রাষ্ট্র করে না। তাহলে এখন দিন শেষে যে কি বুঝলাম, যে ঘটনা সবই ঘটিয়েছে। এখন এত 2 বছর ধরে এত কাদা ছোড়াছুড়ি, এত বিপদ, এত আপাত, তাই আমরা দেয়ার গোস অফ প্রোভার, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ইজ ওয়েল, এন্ড ইজ ওয়েল, যে সব ভালো তার শেষ ভালো যায়।
এখন অ্যাট দ্য ফিনিশিং লাইন উই ক্যান সি যে আমরা একদম শেষ প্রান্তে এসে কী দেখছি বলেন তো? মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কো রুবিও, সার্জিও গৌর, তারা এখন ভারতে এস জয়শঙ্করের সাথে বৈঠকের পরে তারা সংবাদ সম্মেলন করেছে। উভয় কূটনীতিক, উভয় পাশাপাশি দাঁড়িয়ে, পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প 250 বছর আমেরিকার স্বাধীনতার সেই উদযাপন উপলক্ষে ফোন কলে সরাসরি বলছে, আমি নরেন্দ্র মোদীর খুব ভক্ত এবং ভারত যা চাবে তাই পাবে, ভারত যা চাবে তাই পাবে। তাহলে এখন বোঝেন যে এতদিন বুঝলেনটা কি, যে ভারত এত কিছু করে, ভারত ইরানের সাথেও সম্পর্ক রাখে, ভারত রাশিয়ার সাথেও সম্পর্ক রাখে, ভারত ইসরায়েলেরও সাথে সম্পর্ক রাখে। ডোনাল্ড ট্রাম্প উপর তার বিরোধিতা করে। দিন শেষে যে এখন শুল্কের বিষয়টা আপনারা কে কতটা জানেন আমি জানি না, কিন্তু এখন শুল্কটা ভারত বা পাকিস্তান বাংলাদেশের চেয়েও ভারতের কিন্তু কমে এসেছে এবং যে গ্রেট বাণিজ্যিক ডিল সুসম্পন্ন হয়েছে, সেটা ভারত যদি বাস্তবায়ন করে তাহলে কত বড় ডিল এটা কে পারিবে বলিতে। তা দিন শেষে যে সর্বশেষে যে জয় হলো কার? ভারতের। আমার আইকিউ ঠিক আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।